দর্শক, উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, জানতে পেরেছি আজ বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসার বিষয়ে কি জানতে পেরেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, বর্তমানে যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেখানে 40 জন রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসার বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন। আমি কিছুক্ষণ আগেই বার্ন ইনস্টিটিউটের যে উপপরিচালক আছেন, যিনি চিকিৎসার বিষয়ে দেখভাল করছেন, তার সঙ্গে কথা বলেছি। আর তিনি যেমনটা বলছেন, ইতিমধ্যেই কিন্তু ভারত, চীন এবং সিঙ্গাপুরের যেই চিকিৎসকদের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের সদস্যরা ভেতরে অবস্থান করছেন এবং তারা প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে রোগীদের পর্যবেক্ষণ করে বাংলাদেশের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করেই পরামর্শ দিচ্ছেন এবং সেই সমন্বয় অনুযায়ী আসলে তাদের চিকিৎসা চলছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একটি আশার খবর জানাতে চাই। এখানকার যে দায়িত্বরত বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসক আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আগামী শনিবার নাগাদ 15 জন রোগীকে তারা ছাড়পত্র দিতে পারবেন বলে আশা করছেন। অর্থাৎ তাদের স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে, সেই ধারাবাহিকতায় তাদেরকে আসলে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আসলে আশাবাদ ব্যক্ত করছেন এই বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। একটু জানাতে চাই, আজ সকালে এবং দুপুরে কিন্তু 2 জন শিশু মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এই নিয়ে তাহলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 36-এর। পাশাপাশি এখানে ক্রিটিক্যাল সিচুয়েশন, সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন আইসিইউতে বর্তমানে ভর্তি আছে 8 জন শিশু ভর্তি আছে, যা গতকাল এখন 6 জন আছে, যা গতকাল ছিল 8 জন। এর মধ্যে আজকে জানেন যেহেতু আজকে 2 জন মারা গেছে, সেহেতু সংখ্যায় 2 জন কমে গেছে। তো বলতে পারি যে আসলে এখানে যারা এখন ভর্তি আছেন বা যারা চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসায় কোনো রকমের আসলে অবহেলা বা কোনো সংকট নেই। বারবার বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই বিষয়টি। কামরুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।